আসসালামু আলাইকুম, ইউএসএম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পিএইচপি মোটামুটি আমরা অনেকটাই জানতে পারছি এবং ডাটাবেজ কোয়েরি সম্পর্কে অনেকটা জানছি, এসকিউএল কোয়েরি। তো ভাবলাম যে আমরা মোটামুটি অনেক জানার পর এখন হয়তোবা লগইন রেজিস্ট্রেশন সিস্টেম তৈরি করার জন্য হয়তোবা প্রস্তুত। তো যদি অতটা অ্যাডভান্স কিছু দেখাবো না, শুধুমাত্র আমরা নর্মালি লগইন রেজিস্ট্রেশন সিস্টেম ক্রিয়েট করব। আর সিকিউরিটি তেমন একটা থাকবে না, কারণ আমাদের এখনো সিকিউরিটি নিয়ে তেমন আলোচনা করা হয় নাই। তারপর যেটা বলছিলাম যে আমাদের যেভাবে শিখছি আমরা কোয়েরি করা, সেটা বানাবেন। তো আস্তে আস্তে আরো সিকিউরিটি নিয়ে আলোচনা করবো এবং আমাদের এগুলো বেসিক শেষ হওয়ার পর আমরা ডাটাবেস থেকে যখন ডাটা ইনফরমেশন গুলো বের করব বা কোয়েরি করব, সেগুলো আরো প্রোটেক্টেড ভাবে কিভাবে করা যায় সেগুলো নিয়ে আরো বিস্তারিত করে আলোচনা করব। বাট আগে বেসিকটা শেখা দরকার। তো যে কারণে আমি বর্তমানে এখন নর্মাল একটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি লগইন রেজিস্ট্রেশন সিস্টেম, সেটার একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এটা তৈরি করতেছি। বাট এটা রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করাটা বেটার হবে বলে আমি মনে করি না, এবং বোকামির একটা কাজ। তো আমাদের ফার্স্ট একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমি ডাটাবেসের নাম দিলাম টেস্ট ডিবি এবং টাইপটা কলেকশনই রাখবেন। আমি ক্রিয়েট দিলাম, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি টেস্ট ডিবির মধ্যে একটা টেবিল ক্রিয়েট করলাম, ধরেন অ্যাডমিন, এবং এখানে আমি ফিল্ড দিলাম 5টা। আইডির জন্য একটা, নেমের জন্য একটা, তারপর ইউজার নেমের জন্য একটা, পাসওয়ার্ডের জন্য একটা, এবং ইমেল অ্যাড্রেসের জন্য একটা। তখন আমি গো দেই। তো আমার এখানে ফিল্ড চলে আসছে যে আমাদের যে কলামের নামগুলো হবে। তো আমি নাম দিলাম আইডি, এবং এটা ইন্টিজার হবে অবশ্যই, কারণ আইডি সবসময় ইন্টিজার হবে। এবং এখান থেকে ইন্ডেক্সিং এটা প্রাইমারি করে দেবো, এবং এটা অটো ইনক্রিমেন্ট করে দেবেন। অর্থাৎ আমরা যখনই কোনো রো ইনসার্ট করবো, আমাদের এই আইডিটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ অটোমেটিক্যালি এক এক করে বাড়বে। তো তারপর যেটা হচ্ছে যে নেম দিব, এবং এটা অবশ্যই বার্চারে দিতে হবে, কারণ আমাদের নেম কখনো ইন্টিজারে হবে না। তো এখানে আমি নেম দিলাম, লিমিট দিতে হবে অবশ্যই। যদি বার্চার আমি দিই তাহলে আমাদের অবশ্যই লেন্থ দিতে হবে। আমি এখানে 30 দিয়ে দিলাম। তো তারপর যেটা হচ্ছে যে ইউজার নেম। তো ইউজার নেমে আমি দিলাম ভার্চার, এবং এখানেও দিলাম 30। তারপর যেটা হচ্ছে যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডেও ভার্চার, কিন্তু এখানে একটু বেশি দেওয়াটা বেটার, কারণ সরাসরি যদি আমরা পাসওয়ার্ডটা ডাটাবেজে সেভ করি বা ডাটাবেজে স্টোর করি, তাহলে ধরেন কেউ যদি ডাটাবেজে অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা সরাসরি দেখে ফেলতে পারতেছে এবং অ্যাডমিন প্যানেলে ইজিলি লগ ইন করতে পারতেছে। বাট যদি ধরেন আমরা সেটাকে হ্যাশ আকারে করি, তাহলে সে পাসওয়ার্ডটা দেখতে পারতেছে না, যদি না সে ক্র্যাক করতে পারে। তো আমি একটু অ্যাডভান্স হ্যাশ করা দেখাবো, যেটা অ্যাকচুয়ালি ক্র্যাক করাটা পসিবল কিনা জানি না, বাট আমি কখনো এরকম ভাবে ক্র্যাক করি নাই বা ট্রাই করি নাই। তো এমডি5 হলে ক্র্যাক করা যায়, বাট নর্মালি যখন আমরা আহ, একটা সল্ট দিয়ে তারপর ওটাকে অপশন দিয়ে কিভাবে করতে হয় হ্যাশ, সেটা পরবর্তীতে আমি দেখাচ্ছি যখন পাসওয়ার্ডের ক্ষেত্রে আসবো তখন। তো তারপর যেটা আমি এখানে এই জন্য 100-র বেশি দেওয়াটা বেটার, 100 থেকে 150-এর মধ্যে। তো আমি 150 দিলাম এখানে পাসওয়ার্ডের ফিল্ড, কারণ এখানে আমাদের হ্যাশ হবে, কারণ হ্যাশ করলে আমাদের সাইজটা বড় হয়ে যাবে আর কি। তারপর দিলাম যে ইমেল। তো এখানে আমি ইমেল দিই, কারণ ইমেলের পর এখানে 50 দিই, এবং এখানে ইউজার নেম এখানে 30 দিয়ে দিই, কারণ 30টার বেশি ইউজার নেম হওয়ার কথা না, 30 অক্ষরের বেশি। আর এখানে পাসওয়ার্ড, এবং এখানে 150 দিয়ে দিই। এখন আমাদের মোটামুটি ডাটাবেস স্ট্রাকচার চার্জ, আমি এখন সেভ দিই। আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে, এবং সাথে সাথে টেবিল কলাম নেমও তৈরি হয়ে গেছে। তো আমাদের টেস্ট ডিবির মধ্যে অ্যাডমিন টেবিল, এবং অ্যাডমিন টেবিলের মধ্যে আমাদের কলাম আছে 5টা কলাম, সেগুলো। তো মোটামুটি আমাদের স্ট্রাকচার ক্রিয়েট করা শেষ। আমরা এখন ফার্স্ট একটা ফাইল নেই, এখানে ইন্ডেক্স ডট পিএসপি একটা নতুন ফাইল নেই, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ডট পিএসপি। তারপর আর একটা নতুন ফাইল নেই, সেটা হচ্ছে যে লগইন ডট পিএসপি, আমাদের লগইন চেক করবে, ভেরিফাই করবে লগইন। তারপর আরেকটা নেই, সেটা হচ্ছে যে কনফিগ, অর্থাৎ আমাদের যেই ডাটাবেজের ইনফরমেশন গুলো হবে, ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড, তারপর মানে হোস্টের ইউজার নেম পাসওয়ার্ড সেগুলো। এবং আরেকটা দিই হোম ডট পিএসপি, অর্থাৎ আমাদের লগ ইন করার পর যেটা আসবে আর কি। তো মোটামুটি আমাদের যেগুলো দরকার আমি সেগুলো নিয়ে নিছি। তো এখানে আমি ইন্ডেক্স ডট পিএসপি তে কিছুই না, জাস্ট এখানে আপনার দুইটা বাটন থাকবে, সেটা হচ্ছে যে একটা লগ ইন সিস্টেমে যাবে, অথবা করতে পারি যে এখানে লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম, যেটাই করি। তো যাই হোক, এখানে জাস্ট আমি যেটা করবো যে এখানে একটা রেজিস্ট্রেশন দিলাম ফার্স্টে। তো আমি এখানে কোনো ডিজাইনিং ডিজাইনিং করতেছি না, জাস্ট সিম্পলি ভাবে ফিল্ড কয়েকটা ক্রিয়েট করে
এখানে তৈরি করতেছি, কারণ আমার এখানে ডিজাইনিং এর ক্লাস না, আমার ক্লাস হচ্ছে যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। সো যেহেতু ডিজাইনিং এর ক্ষেত্রে না, আপনারা ডিজাইনিং করে চেক করতে পারেন, দেখ সেটা তো আপনাদের কাছে ভালো লাগবে বা দেখতে সুন্দর লাগবে। বাট আমি এখানে নর্মালি ভাবে ফিল্ড ক্রিয়েট করে তৈরি করতেছি। তো এখানে আমাদের রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে যে reg.php, আমাদের এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই registration.php তে চলে যাবে। তো এটা আমি ফার্স্ট পেজে লগইন সিস্টেম করতে পারি। আবার আহ, এখানে আমি লগইন সিস্টেমটা করে দিই, এবং এখানে অ্যাকশন হবে আমাদের login.php, কারণ আমরা যখন ভ্যালিডেট করব যে লগইন ঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা, তখন আমাদের এখান থেকে ভ্যালিডেট হবে। তো যে কারণে অ্যাকচুয়ালি আমাদের এখানে login.php দিতে হবে। তারপর যেটা করব যে এখানে একটা ইউজার নেম, একটা ইনপুট ফিল্ড, টাইপ হচ্ছে টেক্সট, কারণ আমাদের ইউজার নেমের টাইপ অবশ্যই টেক্সট দিতে হবে। নেম হচ্ছে ইউজার নেম, আর প্লেস হোল্ডার দিয়ে দিলাম একটা, আর এটা অটো ফোকাস দিয়ে দিলাম, যেন যখনই পেজটা লোড হবে তখন আমাদের এই ফিল্ডে পয়েন্টারটা চলে আসে। টাইপ এখানে পাসওয়ার্ড দিব, কারণ আমাদের এটা পাসওয়ার্ড ফিল্ড, যেন পাসওয়ার্ডটা দেখতে না পারে সে কারণে। আমি খুব দ্রুত করে যাই, কারণ এগুলো দেখানোর মতো কিছু নাই। তো এখানে আমি জাস্ট কয়েকটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। সরি, আমাদের ইনপুটে কোনো ক্লোজিং হবে না, এখানে টাইপ হচ্ছে সাবমিট, লগ ইন, নেম দিলাম লগ ইন, এবং আমি ভ্যালু দিলাম লগ ইন। অ্যাকচুয়ালি দেখি আমি কি করছি। এটা এখানে সিম্পলি একটা রেজিস্ট্রেশনের বাটন আসছে, যেটা আমি যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এখানে আসবে। তো এটা আমি নিচে দিয়ে দিই। এখানে আমাদের একটা যদি রেজিস্ট্রেশন করতে চাই তাহলে রেজিস্ট্রেশনে ঢুকবে এবং আমাদের রেজিস্ট্রেশন.php তে চলে যাবে। আর যখনই ইন্ডেক্সে থাকবে তখন আমাদের লগইন ফর্ম আসবে, যেখানে ইউজার লগইন করে লগইন ক্লিক করলে আমাদের এই অ্যাকচুয়ালি এখানে মেথডটা দেওয়া হয় নাই আমাদের, যে কারণে গেট হয়ে গেছিল, কারণ ডিফল্ট হচ্ছে গেট। এখানে পোস্ট দিয়ে দিতে হবে অবশ্যই, কারণ ইউজার নেম পাসওয়ার্ড কখনোই গেট দেওয়াটা বেটার না, কারণ উপরে তাহলে ইউআরএল বা ইউজার নেম পাসওয়ার্ড আমরা দেখতে পারবো। এখানে যখনই লগইনে ক্লিক করবে আমাদের login.php তে চলে যাবে। তো এখন আমাদের রেজিস্ট্রেশনটাকে ক্রিয়েট করি আমরা। তো ফর্ম একটা, অ্যাকশন কিছু দিলাম না, কারণ অ্যাকশন আমাদের এই পেজেই হবে, তো যে কারণে কিছু দিলাম না এখানে। ইউজার নেম, টাইপ দিলাম টেক্সট, তারপর নেম দিলাম ইউজার নেম, এটা কপি করে রাখি। তারপর নেম দিলাম এটার পাসওয়ার্ড, আচ্ছা এটা ইমেল দিই, এবং এখানে ইমেল, তারপর পাসওয়ার্ড, এখানে টাইপো পাসওয়ার্ড। এখানে আরেকটা জিনিস করতে পারি যে আমরা দুইবার পাসওয়ার্ড এর জন্য দিতে পারি, তাহলে আমাদের এখানে তাহলে পাসওয়ার্ড 1 দিই এবং এখানে পাসওয়ার্ড 2 দিই, অর্থাৎ পাসওয়ার্ড দুইটাই সঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। এগেন পাসওয়ার্ড দিলাম। এখানে সব করাতে আমি প্লেস হোল্ডার দেওয়াটা মনে বেটার হয়। প্লেস হোল্ডার দিলাম, ইন্টার, ইউজার নেম আমি জাস্ট এটা কপি করে আনি, কারণ আমি খুবই অলস, আবার লিখতে আমার ইচ্ছাই করতেছে না একেবারে। তো এখানে আমি স্টার 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 দিয়ে দিলাম কয়েকটা, এটাই কপি করে নে,
এখানে পেস্ট করে দিই এবং এখানে ইন্টার ইমেল। ওকে, আমাদের মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি রেজিস্ট্রেশনে যাই তো দেখতে পারবেন যে এখানে কিছুই নাই, জাস্ট সিম্পলি একটা উইদাউট এনি সিএসএস আমাদের সিম্পলি একটা ফর্ম এবং এখানে একটা সাবমিট বাটন দিতে হবে। নেম দিলাম রেজিস্ট্রেশন, সরি ভ্যালু রেজিস্টার। তো সিম্পলি আমাদের একটা ফর্ম। তো এখানে যখন ক্লিক করবে তখন আমাদের এই পেজে থাকবে। তো এখন আমাদের প্রসেস করতে হবে। ফার্স্টে চেক করবো যে বাটনে ক্লিক করছে কিনা, অর্থাৎ আমাদের সাবমিট বাটনটা সেট আছে কিনা। তো এখানে আমাদের মেথড পোস্ট, এখানে ইফ সেট রেজিস্ট্রেশন, অর্থাৎ আমাদের যে এই নামটা যদি এটাতে ক্লিক করে তাহলে আমাদের এই পিএইচপিতে ঢুকবে, অর্থাৎ এটা যদি সেট থাকে তাহলেই ঢুকবে, তাছাড়া ঢুকবে না। তো যদি ভিতরে ঢুকে তাহলে কি করবে, ইউজারনেম নামে একটা ভ্যারিয়েবল নিবে, তারপর পাসওয়ার্ড 1 নামে একটা ভ্যারিয়েবল নিবে, শর্টকাটে দিয়ে দিই পাসওয়ার্ড 1, তারপর পাসওয়ার্ড 2 নামে একটা ভ্যারিয়েবল নিবে এবং আরেকটা যেটা নিবে সেটা হচ্ছে ইমেল। তো এগুলোর ভ্যালুগুলো আসবে হচ্ছে যে ইউজার যেখান থেকে ইনপুট করতেছে সেইটা, ঠিক ওই নামগুলা, ইউজার নেম, তারপর এখানে ইমেল, অর্থাৎ আমাদের এখানে যে নামগুলো দিছিলাম আমরা HTML এ সেই নামগুলো আর কি। তারপর পোস্ট, এখানে পাস 1, আর এখানে পাস 2। তো এখন আমাদের চেক করতে হবে যে পাসওয়ার্ড সরি সবকটা ইনপুট দিছে কিনা, অর্থাৎ ইউজার যদি খালি রাখে তাহলে আমাদের একটা এরর মেসেজ আসবে। এখন আমি চেক করব যে ইফ এমটি ইউজার নেম or empty email or, আমি এখানে দেখেন ভার্টিক্যাল সেন ইউজ করতেছি, যেটা হচ্ছে অর এর আরেকটা অপারেটর বলতে পারেন আর কি। অর ওখানে লজিক্যাল অপারেটর এভাবে লেখা যায় আর কি অরটাকে। তারপর যেটা হচ্ছে যে পাস 1 পাসওয়ার্ড 1 এবং ঠিক একই রকম এমটি পাসওয়ার্ড 2, তাহলে একে দিবে অল fields are required, else ওকে। এটা আমি চেক করি। এখন আমি যদি সাবমিট দিই তাহলে আমাকে অল ফিল্ডস আর রিকোয়ার্ড দেখাবে, ইনপুট করে সাবমিট দিতে হবে আমাকে অল ফিল্ডস আর রিকোয়ার্ড দেখাবে। এখন আমি কয়েকটা দেই, রেজিস্ট্রেশন দিই, তাহলে আমাকে ওকে দেখাচ্ছে, অর্থাৎ আমার সবকটা ইনপুট হয়েছে। তো তারপর যেটা করবো যে আমরা চেক করবো পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2 দুইটা সেম কিনা। তো এটা আমি পরের টিউটোরিয়ালে দিই, আমি এই টিউটোরিয়ালটা এখানে শেষ করতেছি।